আসসালামু আলাইকুম। আমি নাদিরা আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত। আপনারা সবাই ভালো আছেন? আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে সামনেই শবে বরাত, আমাদের মুসলমানদের ধর্মীয় একটা অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমরা চালের রুটি এবং অনেক রকম হালুয়া পরিবেশন করে থাকি। তাই আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে আসলাম, সেটা হলো চালের রুটি। এই রুটি অনেকেই নাকি বানাতে পারে না। যারা নতুন গৃহিণী তাদের জন্য আজকে এই রেসিপিটা অনেক উপকারে আসবে। তাই চলুন মূল রেসিপিতে চলে যাই। একটা প্যানে 2 কাপ পানি দিয়ে সিদ্ধ করতে থাকবো। সেটার ভিতরে হাফ টেবিল চামচ লবণ দিয়ে নেড়ে চেড়ে হাই হিটে পানিটাকে ফুটতে দিব। পানিটা ফুটে উঠলে এবার 2 কাপ চালের গুঁড়া দিয়ে দিব মেজারমেন্ট কাপের। তারপরে ঢাকনা দিয়ে যতক্ষণ উপরে পানি না ওঠে ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে রেখে দিব। এই দেখুন আমার চালের গুঁড়ার উপরে পানিটা উঠে গেছে। এবার ঢাকনাটা উঠিয়ে এটাকে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে 5 মিনিট রাখবো। 5 মিনিট পর চুলার উপরেই রেখে খামিরটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে আসবো। এবার এনে খামিরটাকে তাড়াতাড়ি ঢেলে নিব। এটাকে গরম গরমই মেখে নিতে হবে। চপিং বোর্ডের উপরে আমি খামিরটাকে নিয়ে নিলাম। তারপর হাত দিয়ে গরম গরম অবস্থায় এটাকে মাখতে হবে। যতটুকু সম্ভব তাড়াতাড়ি করে ফেলতে হবে, না হয় শক্ত হয়ে গেলে তখন আর এই খামিরটাকে মাখা যায় না। এটা গরম গরম অবস্থায় মাখতে হয়। এই দেখুন আমি কিভাবে মাখতেছি। এভাবে করে এটাকে মেখে নিতে হবে। একটু একটু করে পানি নিতে হবে আর খামিরটাকে মাখতে হবে। কেন যে চালের রুটির খামিরটা যদি সুন্দর না হয় তাহলে রুটি সুন্দর হয় না। অনেকেই রুটি বানায়, সেই রুটিগুলো কেমন যেন চতুর্দিকে ফেটে যায়, আবার শক্তও হয়ে যায়। কিন্তু আমার নিয়মে আপনারা বানাবেন, তাহলে দেখবেন কোনো ফাটবে না, কিছুই হবে না। এই দেখুন খামিরটা কি সুন্দর হয়ে গেছে। এখন আমি এটাকে একটা লম্বা শেপ দিয়ে লেচি কেটে নিব। হাত দিয়ে গোল গোল করে লেচি কেটে নিয়ে একটা বাটিতে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, বা ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখে। আমি ঢাকনা দিয়েই ঢেকে রেখেছি। তারপরে গুঁড়ি নিব আর গোল গোল করে রুটিটাকে বানিয়ে নিব। এই দেখুন আমার খামিরটা কি সুন্দর হয়েছে। রুটিগুলো কি সুন্দর গোল গোল হয়ে যাচ্ছে, কোথাও ফেটেও যায় নাই আর লেগেও যাচ্ছে না। এভাবে করে রুটিগুলো সব বানিয়ে নেবেন। অনেকেই ভয়ে এই চালের গুঁড়োর রুটি বানাতে চায় না, কিন্তু আমার কাছে কোনোটাই সমস্যা হয় না আল্লাহর রহমতে। আমার আটার রুটিটাও অনেক সুন্দর হয়। আপনাদের মাঝে আবার আমি আটার খামিরের রুটি নিয়ে আসব। আজকে চালের রুটি নিয়ে আসলাম। আমার নিয়মে বানাবেন। এই দেখুন বেশি পাতলাও না বেশি মোটাও না। আমি আরও একটা রুটি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। এভাবে করেই চালের রুটিগুলো সুন্দর করে বানিয়ে নেবেন। দেখুন আমার কোনো দিকেই ফাটেও নাই, কিছুই হয় নাই। রুটিগুলো অনেক সুন্দর গোল হচ্ছে। অনেকের রুটিও গোল হয় না, সেটা হলো খামিরটা ভালো মতো মথা হয় না। এর জন্যই রুটিগুলো ফেটেও যায় এবং দেখতেও সুন্দর লাগে না। এই দেখুন এই রুটিটাও অনেক সুন্দর হয়েছে। এবার আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। সেটা গরম করতে আগেই দিয়ে দিয়েছিলাম। তারপরে একটা রুটি দিয়ে এক পিঠ হয়ে গেলে আরেক পিঠে ভাজতে থাকবো। 2 পিঠ সুন্দর করে ভাজতে হবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। তারপর রুটিটাকে একটা কাপড় দিয়ে চেপে চেপে চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে, তাহলে রুটিটা সুন্দর ফুলবে। এখন রুটিটাকে আমি আবার উল্টিয়ে আবার কাপড় দিয়ে
চেপে চেপে দিব। এই দেখুন আমার রুটিটা কি সুন্দর ফুলে উঠেছে। কাপড় দিয়ে চেপে চেপে রুটি সেঁকলে রুটিগুলো ভালো ফুলে এবং কোনো দিকে কাঁচা থাকে না, ভালো মতো ভাজা হয়ে যায়। এভাবে করে সবগুলো রুটি ছেঁকে নেবেন আর একটা চালুনে কাপড় বিছিয়ে রুটিগুলো ভেজে ভেজে রাখবেন। রুটি কাপড় দিয়ে ঢেকে রাখলে নরম থাকে, বাতাসও লাগে না। তাই রুটিটাকে সবসময় কাপড় দিয়ে পেঁচিয়ে রাখলে ভালোই থাকে। চালের রুটি তো একটু বাতাস লাগলেই শক্ত হয়ে যায়, আটার রুটিও শক্ত হয়ে যায়। তাই রুটিগুলো সবসময় কাপড় দিয়ে পেঁচিয়ে রাখবেন, তাহলে 2-3 দিন রুটিটা খেতে পারবেন। এভাবে করে আমি সবগুলো রুটি ভেজে নিলাম। আমরা ছোটোবেলায় আমার আম্মুকে দেখেছি অনেক রুটি বানাতো। আমরা বাড়ি বাড়ি শবে বরাত আসলে বাড়ি বাড়ি হালুয়া রুটি আমরা দিয়ে আসতাম। আম্মু বলতো যাও সবার বাড়িতে বাড়িতে দিয়ে আসো, অনেক আনন্দ হতো। এখন আর শবে বরাত আর আগের মতো আনন্দ নাই, কিন্তু তারপর আমার মন বলে শবে বরাত আসলে একটু হালুয়া রুটি বানাই। তাই আমি আগে বানিয়ে রাখতেছি। এই দেখুন আমি আপনাদেরকে আরও আগে একটা গাজরের হালুয়া দিয়েছিলাম, সেটা দিয়েই আজকে এটা পরিবেশন করব। আমার মতো আপনারাও গাজরের হালুয়া আর রুটি বানিয়ে খাবেন। আমি আরও সুন্দর সুন্দর হালুয়া আপনাদের মাঝে নিয়ে আসব। আমার সাথে থেকে আপনারা এই রেসিপিগুলো দেখবেন এবং নিজেরাও বানিয়ে খাবেন এবং কেমন হলো কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন, লাইক শেয়ার করবেন।